আমরা এখানে কেরালার পালক্কড়ে ভিক্টোরিয়া কলেজের বিনিতা গার্ডেন্সে আছি এবং আমার সাথে যা আছে তা হলো তরুণ প্রজন্ম, যারা শুধু আগামী দিনের নেতাই হবে না, আজকের সিদ্ধান্ত গ্রহণকারীও হবে। এবং কেরালা যে আরও অনেক বেশি আকর্ষণীয় তার কারণ হলো কলেজগুলিতেও ছাত্রছাত্রীরা, যুব সমাজ অত্যন্ত রাজনৈতিক। এবং মজার বিষয় হলো আমার ডান দিকে এমন ছাত্রছাত্রীরা আছে যারা কেএসইউআই এর সমর্থক, যা হলো কেরালা স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যা কংগ্রেস পার্টি ইউডিএফ এর ছাত্র শাখা। এবং আমার বাদিকে আছে বামপন্থী লোকেরা, স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া এসএফআই এর ছাত্রছাত্রীরা। অন্যথায় তারা বন্ধু, কিন্তু তাদের রাজনীতি খুব খুব আলাদা। আমি আমার বাদিক দিয়ে শুরু করি। এটা কি প্রজন্ম অনুযায়ী আসে, নাকি তোমরা সবাই কেন মনে করো যে তোমরা বামপন্থী, তোমরা ডানপন্থী? আদর্শের উপর লজ্জাটাই হলো সেই মূল বিষয়, যার জন্য আমরা সবাই এসএফআইকে সমর্থন করি। কারণ আমি বিশ্বাস করি যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো বামপন্থী আদর্শ। বামপন্থী আদর্শের কারণে সমগ্র বিশ্ব পরিবর্তিত হয়েছে। মৌলিক অধিকার বা সংগ্রামগুলো এর মাধ্যমেই তৈরি হয়েছে। বামপন্থী বা কমিউনিস্ট লোকজন বা সমাজতান্ত্রিক আদর্শ দ্বারা পরিচালিত সংগ্রামের মাধ্যমে অর্জিত। এবং তবুও বামপন্থী আদর্শ কোথাও যেন মরে যাচ্ছে বলে মনে হয়। শুধু কেরালায়, বাংলায় কিছুটা পরিমাণে এটি টিকে ছিল। না, আপনি এটা শুধুমাত্র একটি ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখছেন, কিন্তু আমি বিশ্বাস করি যে গোটা বিশ্ব বামপন্থী মতাদর্শের ধারণা, বা আপনি যাকে মৃতপ্রায় মতাদর্শ বলেছেন, তা সব সময় বা সব যুগে একই থাকে। মতাদর্শ মরবে না। ঠিক আছে, আমাকে প্রথম পক্ষের কাছে যেতে হবে কাউকে বলতে না দিয়েই, কারণ এই ভারসাম্যটা খুব গুরুত্বপূর্ণ। উনি বলেন বামপন্থী মতাদর্শই সেরা, এবং তাই আমরা সবাই সমর্থক। না, আমি মনে করি না যে বামপন্থী মতাদর্শ এটা এটা একটা ভালো জিনিস। কারণ আমরা জানি যে নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে, আমরা জানি যে সাজি চেরিয়ানের মন্ত্রক, সাংস্কৃতিক মন্ত্রক, উনি ইতিমধ্যেই আমাদের সংবিধানের বিরুদ্ধে কথা বলেছেন। সাংস্কৃতিক মন্ত্রী সাজি চেরিয়ান, উনি যদিও এই নির্বাচনে তাদের দলের প্রার্থী, আমার মনে হয় না যে এটাই ভালো রাজনীতি। এবং আমি মনে করি যে এই বিধানসভা নির্বাচন ইউডিএফ এর জন্য সেরা জিনিস হবে এবং কংগ্রেস পার্টি হবে। আশ্চর্যজনকভাবে কেরালায় আপনারা একে অপরের বিরোধিতা করছেন, কিন্তু সীমান্তের ওপারে মাত্র কয়েক কিলোমিটার দূরে আপনারা দুজনেই একসঙ্গে আছেন। তাহলে আপনি এর কি ব্যাখ্যা দেবেন? আপনি এর কি উত্তর দেবেন? তাহলে আসলে আমরা ডানপন্থীদের বিরুদ্ধে লড়ছি। যেমন কংগ্রেস সাধারণত বলে তারা একটি মধ্যপন্থী অবস্থানে আছে, আর আমরা বামপন্থী অবস্থানে। দিন দিন ভারতের ধারণা বিজেপি সংঘ পরিবার সরকারের কারণে শেষ হয়ে যাচ্ছে। বিরোধিতা করার জন্য, এবং তাই আপনি ভাবেন কংগ্রেস ছোট শত্রু, তাই কি? মানে এই স্ববিরোধিতাটা কি মাঠ পর্যায়ে আপনার জন্য বিভ্রান্তিকর হয়ে ওঠে না যে, জানেন তো, তামিলনাড়ুতে কংগ্রেস আর বামেরা একসঙ্গে আছে? শুধু সীমান্ত পেরোলেই আপনাদের একে অপরের বিরুদ্ধে লড়তে হয়। আমার মনে হয় যে তাদের আসলে প্রয়োজন, তামিলনাড়ুতে তাদের আসলে রাহুল গান্ধীর ছবি এবং কংগ্রেসের মতাদর্শ প্রয়োজন, কিন্তু কেরালায় ওরা আমাদের সমর্থন করে না। এবং আমার মনে হয় যে ওই চারটি দলের কোনো মতাদর্শ নেই, কারণ আমার মনে হয় ওরা সবাই, যিনি আগেই বলেছিলেন যে সংঘ পরিবার হলো, আমরা সবাই সংঘ পরিবারের বিরুদ্ধে বিরুদ্ধে কিন্তু কেরালায় ওরা সবাই সমর্থক সংঘ পরিবারের। কিভাবে? আমরা সবাই জানি যে প্রত্যেকটা পরিস্থিতিতে আগে থেকেই আমরা জানি যে আসলে আমরা জানি যে নির্বাচনের আগে এই সব কিছু ঘটছে আমাদের কেরালায়। পুরো সমর্থন। তারা তারা পরোক্ষভাবে আপনি বলছেন ওরা সংঘ পরিবারকে সমর্থন করছে। আপনি কি এটাই বলছেন? হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই জানি যে প্রত্যেকটা বিষয়, কারণ আমরা সবাই জানি এখানে এলডিএফ প্রার্থী, এলডিএফ শুধু প্রার্থীরাই নয়, সমর্থকরাও লোকসভা বা রাজ্যসভায় তারা ওদের সমর্থন করছে। আমার মনে হয় যে এটা কিছু লোক বলবে যে এলডিএফ যেভাবে কাজ করে সেটা বিজেপিকে জিততে দেওয়ার জন্য, কিন্তু আপনারা চান না যে ইউডিএফ জিতুক।
এটা কি অনেকগুলো নির্বাচনী এলাকায় সত্যি নয়? ওরা বলছে যে আমরা সবাই বিজেপি সমর্থক, আর আমার মনে হয় এটা এই যুগের সবচেয়ে বড় রসিকতা। কিন্তু কারা বলছে? কংগ্রেস বলছে আমরা সমর্থন করি বিজেপিকে। ইতিহাস দেখুন বা সাম্প্রতিক সময়টা দেখুন, প্রায় আমার মনে হয় কংগ্রেসের 10 জন মুখ্যমন্ত্রী বিজেপিতে পালিয়ে গেছেন। সাম্প্রতিক সময় আমরা সেটা দেখেছি, আর ওরা বলছে যে আমরা বিজেপি সমর্থক। মানে সেই শুরুর সময় থেকে 80-র দশক থেকে বিজেপির প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত আমরা সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই দক্ষিণপন্থী বিচারধারার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে লড়াই করছি। মানে আরএসএস সংঘ পরিবারের জন্য আমরা লড়ছি আদর্শগত উপায় নয়। মানে আমরা সব ব্যাপারে লড়াই করছি। মানে ঠিক আছে, এখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছি, আপনারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের হতে পারেন, কিন্তু যুব সমাজের সমস্যাগুলো তো একই, তাই না? তরুণ হিসেবে আপনাদের উদ্বেগের বিষয়গুলো কি? আপনারা কি আশা করেন যে রাজনৈতিক দলগুলো করে দেখাবে? কিন্তু আপনাদের সরকার 10 বছর ধরে ক্ষমতায় আছে। হ্যাঁ, এলডিএফ। হ্যাঁ, কিন্তু তারা কি খুব বেশি কিছু করতে পেরেছে? ওরা কেরালায় কাজ করছে। আমরা সারা ভারতে চাই, সারা ভারত। একজন তরুণ হিসেবে আপনার প্রত্যাশা কি? আপনি যদি দেখেন গত 10 বছরে আমরা অনেক কিছু দেখতে পাই। গত 10 বছরে কেরালাতে উন্নয়নে অগ্রগতি। আপনি যদি দেখেন শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে। তাহলে আপনি মনে করেন মিস্টার পিনারাই বিজয়ন আসলে কাজ করেছেন? নিশ্চয়ই নিশ্চয়ই। কেন? আগের সরকারের কাজের কারণে আমরা নিশ্চিত যে এটা আসবে। এটা আসবে? তৃতীয়বার ক্ষমতায় আসবে ওরা বলছে। হ্যাঁ, অবশ্যই। আমরা তাই বিশ্বাস করি। কেন? যেমন আমরা জানি যে রাজনৈতিক দলগুলো এখন আমাদের কেরালাকে নেতৃত্ব দিচ্ছে, তাই আমি আশা করি যে বাকি লোকেরাও এই বছরও একই দলকে চালিয়ে যেতে আগ্রহী। তাই আমি তাহলে তারা কি যুবকদের সমস্যা, চ্যালেঞ্জ, চাকরির মোকাবিলা করছে? জীবিকা? সব দলই যুবকদের সব সমস্যার কথা বলবে, কিন্তু তাদের মধ্যে কিছু দলই সেটা সমাধান করবে। আর আমি বিশ্বাস করি যে আমাদের দলও আগামী বছরগুলিতে এর সমাধান করবে। ঠিক আছে, ওরা সবাই বলছে তৃতীয়বারের জন্য এলডিএফ। এটাই কি বাস্তবতা? তৃতীয়বার? নিশ্চয়ই ওরা আসবে না, কারণ আমরা জানি আমরা এমন অনেক পরিস্থিতির সম্মুখীন হয়েছি যে আমরা ওই সরকারকে সমর্থন করতে পারি না। আর আমরা জানি, আপনি জিজ্ঞেস করেছিলেন যুবকদের প্রত্যাশা কি। যেমন আমরা জানি আমাদের এখানে চাকরির সুযোগের অভাব আছে, যেমনটা শুধু ভারতে নয়। শুধু কেরালাতে নয়? শুধু কেরালাতে নয়, ভারতেও। তাই আমাদের সত্যি আরও ভালো শিক্ষাগত যোগ্যতা আর সুযোগ দরকার। তাই কেরালা, এটা কি একটা চিন্তার বিষয় নয় যে বেশিরভাগ সময় মানুষ কাজের জন্য কেরালার বাইরে যাচ্ছে, তাই না? এটা একটা সত্যি ঘটনা। হ্যাঁ, কারণ আমরা পাই আরও, আপনি জানেন। সেটা গালফ হোক বা অন্য কোথাও। হ্যাঁ, বিদেশে আমরা পাই আরও সুযোগ, কাজের সুযোগও, আর সেখানে ভালো পড়াশোনা। আপনার কি মনে হয় সরকার সেই বিষয়ে কিছু করতে পারেনি? সঠিক শিক্ষা নেই, আর এখানে সঠিক চাকরির শূন্যপদও আমরা পাই না। তাই কি সরকারকে নিয়ে আপনার কি হতাশা আছে? আপনাদের মধ্যে কেউ কি বলতে চান? একজন তরুণ হিসেবে সরকারকে নিয়ে আপনার কি হতাশা, একজন যুবক হিসেবে? আপনি যুবকদের সম্পর্কে বললেন। আসলে এই রাজ্যে কোনো যুবক নেই। গত 10 বছরেরও বেশি সময় ধরে যুবকরা তাদের চাকরি বা পড়াশোনার জন্য অন্য দেশে চলে যাচ্ছে। তাই আমরাও হয়তো চাকরির সুযোগের জন্য অন্য দেশে চলে যাচ্ছি। এটাই প্রধান সমস্যা যার সম্মুখীন হচ্ছে এই রাজ্যের যুবকরা। তাই ওটা অবশ্যই বদলাতে হবে, এবং আমাদের নেতা ভিডি সতীশন বলেছেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা যুবকদের উৎসাহিত করব, এবং আমরা এখানেও চাকরির সুযোগ পাব। সেই জন্যই আমরা ওকে বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলো মনে হয় ভাবে যে কেরালাকে কেরালা বলা হবে নাকি কেরলম, সেটা গুরুত্বপূর্ণ। আপনার মতামত কি? সেটা কি, এতে কি কিছু এসে যায়? ওটা এখনকার বিষয় নয়। কেরালা বা কেরনো, প্রধানমন্ত্রীও উনি এসেছেন নির্বাচনের আগে প্রচারে, আর উনি এটাও বলেছেন যে আমরা নাম বদলে কেরালাম করছি। মোটা ওখানে আছে এটা বলার জন্য যে আমাদের কেরালায় এটা একটা বড় জিনিস যা ওরা করে, ওরা শুধু তাই।
আমার মনে হয় না এটাই আসল ব্যাপার। আপনি কি আপনার বাবা মাকেও রাজি করান নাকি আপনার পরিবারও কংগ্রেস সমর্থক? ওরা সবাই কংগ্রেস সমর্থক। সেই জন্যই আমরা এখানে আছি। কারণ ওরা জানে ভারত কি আর ভারতের রাজনীতিও কি। আচ্ছা, তো এই কেরালাম এটা কি লোকেদের কাছে কোনো পার্থক্য তৈরি করে? মানে যেন এটা একটা খুব বড় কাজ যা ওরা করেছে, লোকেরা এটা নিয়ে কথা বলে। এটা বদলাবে, কারণ কেরালা আমার মনে হয় একটা মালয়ালি নাম নয়। কেরালাম এটা আরও বেশি মালয়ালি নাম হয়ে গেছে। তাই আমি বিশ্বাস করি যে কেরালাম একটা ভালো পরিবর্তন। আর যেমন এখন ওরা বলল ওদের বাবা মা কংগ্রেস, সেই জন্য ওখানে বসে আছে, কিন্তু আমাদের বাবা মা বা মানে কমিউনিস্ট বা বামপন্থী বিচারধারা নন। আমরা এখানে আছি আমাদের বিচারধারার জন্য। এবং আমি মনে করি আমি এবার সরকার আসবে, কারণ ওই মহিলা বলছেন যে সঠিক শিক্ষা নেই। আমি মানি না উনি কি বলছেন, কারণ গত 10 বছরে শিক্ষাক্ষেত্রে পরিবর্তন, হাসপাতাল ক্ষেত্রে পরিবর্তন, রাস্তার পরিবর্তন, গত 10 বছরে পুরো কেরালা বদলে গেছে। এবং আমি মনে করি এই মুহূর্তে কেরালায় সেই পরিবর্তনের প্রয়োজন। এটা কি চিন্তার বিষয় নয় যে যদি কেরালাতেও ইউডিএফ না আসে, আমি বলছি কংগ্রেসের ভোট শেয়ার কমে যাবে, জাতীয় স্তরে আপনাদের থাকবে না। আপনি বলছেন রাজনৈতিকভাবে বিজেপি আপনার সবচেয়ে বড় প্রতিপক্ষ, কিন্তু তারপরে আপনি একমাত্র অন্য দলটিকে শেষ করে দিচ্ছেন যার সেই জাতীয় উপস্থিতি রয়েছে। খুব ভালো প্রশ্ন ম্যাডাম, কিন্তু এখন আমাদের কংগ্রেসের 90-80 জন সাংসদ আছেন, কিন্তু তারা সংসদে গিয়ে কি করেছে? কিছুই না, শুধু সেখানে বসে থাকা, আর কিছুই না, একটা কথাও না। বিজেপি সরকারের বিরুদ্ধে তার বিরুদ্ধে আওয়াজ তোলা, কিছুই না। তাই আমরা বিশ্বাস করি যে আমরা হয়তো সংখ্যায় কম, এখন আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু একদিন আমরা অনেক বেশি শক্তিশালী হব। আমাদের কণ্ঠস্বর এখন খুব শক্তিশালী এবং আমরা এটা বিশ্বাস করি। আচ্ছা, শেষ একটা কথা, এই নির্বাচনে আপনারা কি পরিবর্তন দেখতে চান? এই বিষয়ে কি কেউ বলতে চান? এমন কি আছে যা খুব খারাপ এবং যা পরিবর্তন করা উচিত? এখন সব কিছু ভালো। আমার মনে হয় এলডিএফ সরকার থাকতে পারে। যদি এটা ফিরে আসে, হ্যাঁ, সবকিছু ভালো। এলডিএফ আসুক, ফিরে আসুক। আর আপনার? আমরা চাই উন্নয়নের ধারাবাহিকতা যা সরকার এই বছরগুলোতে করেছে। যদি আমরা দেখি 2016-র আগে আমরা দেখতে পাই আমরা এলপি ক্লাসে পড়তাম, আমাদের কোনো পাঠ্য বই ছিল না, আমরা ফটোকপি করা কাগজ দিয়ে পড়তাম, এবং এখন সব কিছু বদলে গেছে। সব কিছু বদলে গেছে এবং এখন আমরা দেখতে পাই বাচ্চাদের জন্য পাঠ্য বই আগে, শিক্ষাবর্ষ শুরু হয় এবং বাচ্চাদের জন্য দুপুরের খাবারও বদলে গেছে। শিক্ষা পুরোপুরি বদলে গেছে এবং এখন আমরা স্বাস্থ্যক্ষেত্র এবং সবকিছু দেখছি আরও ভালো। এটা সবকিছু 2000 সালের প্রাক্তন সরকারের চেয়ে আরও দক্ষ হয়ে উঠেছে। সুতরাং স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষা সবকিছু এখন আরও ভালো, উনি বলছেন। হ্যাঁ, এলডিএফ সরকারের অধীনে স্বাস্থ্যক্ষেত্রের উন্নতি হয়েছে। ছাত্রছাত্রীরা পাঠ্যপুস্তক পাচ্ছে। আগে ওরা ফটোকপি করা কাগজ থেকে পড়তো, কোনো পাঠ্যপুস্তক ছিল না। এর কোনো জবাব আছে? এটা কি সত্যি? আপনি কি এটার সাথে একমত? না না না, উনি আসলে ওটা করেন না। ওরা চাকরির সুযোগের কথা বলেছিল, কিন্তু আমার ভাই আমাদের জন্য সেরা উদাহরণ। ও কনস্টেবল, পুলিশ কনস্টেবলের পিএসসি লিস্টে ছিল, কিন্তু চাকরিটা পায়নি। ওরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, ওরা ওটার বিরুদ্ধে স্ট্রাইক করেছিল, কিন্তু ওরা চাকরি পায়নি। চাকরিটা পায়নি পর্যন্ত। অনেক প্রচুর আছে চাকরি, ছাত্রছাত্রী যারা চাকরি পেয়েছে, যারা যারা র্যাঙ্ক লিস্টে আছে, চাকরি পায়নি। এটাই এই রাজ্যের প্রধান সমস্যা। আর ওরা বলছে যে ওরা স্টাডি মেটেরিয়াল উন্নত করছে, ওরা উন্নতি করছে। হ্যাঁ, স্বাস্থ্যক্ষেত্র। ম্যাম, আমার নিজের বাড়ি আলাপ্পুঝা মেডিকেল কলেজে গত একটা ঘটনা আছে, যেটা হলো পেটের মধ্যে একটা কাঁচি। আপনি ওটা শুনেছেন? পেটের মধ্যে একটা কাঁচি, ওটা আলাপ্পুঝাতে হয়েছিল একটা সরকারি হাসপাতালে। আর ওরা বলছে যে স্বাস্থ্যক্ষেত্র উন্নত হচ্ছে। আমার তো এমনকি মনেও হয় না যে ওরা উন্নতি করছে, ওরা আরও খারাপের দিকে যাচ্ছে। একটা পরিবর্তন আসতেই হবে এবং আমরা আশা করছি যে এই নির্বাচনে একটা পরিবর্তন আসবে। ঠিক আছে, তাহলে এই দুই মেরু কখনোই মিলবে না, অন্তত কেরালাতে তো নয়। একদিকে ইউডিএফ আর অন্যদিকে এলডিএফ। নিঃসন্দেহে একটি অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক পরিবেশ, যেখানে তরুণ তরুণীরা তাদের নিজস্ব রাজনীতি সম্পর্কে সচেতন এবং সেটি অনুসরণ করার জন্য সওয়াল করছে। কিন্তু কেরালা অবশ্যই রাজনীতি এবং শক্তিতে স্পন্দিত নির্বাচনের আগে পর্যন্ত। 9 এপ্রিল হতে চলা নির্বাচনের দৌড়ে
পালাক্কাদে ভিক্টোরিয়া কলেজে ক্যামেরা পার্সন পল রাজের সাথে আমি সুধীর ডিকোডারের জন্য।